আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে একজন লোককে কবরে রাখা হইল। তো পীর সাহেব হুজুর জোহরের নামাজের পরে ওনার নামাজের জানাজা হইল। আল্লাহর ওলি ওনার নামাজের জানাজার পরে মাঠে দোয়া একেবারে পুরকুলি হুজুর দোয়া পুরকুলি হুজুর দোয়ার মধ্যে আমার সুখের পানি ফালায় কাঁদছে। এরপরে ওই বক্তব্যে ওই লোকটারে কবর নিয়ে গেছে, কবরে দাফন করে দেওয়া দিয়ে আসলো। পরে কবরে দিয়ে আসার পরে সবাই চলে আসছে পুরকুলি পীর সাহেব হুজুর গেছে তালকিন করার জন্য। পীর সাহেব হুজুর তালকিন করতে জীবনে যত তালকিন দেখছি এর চাইতে বড় তালকিন আর আমার জীবনে দেখিনি। উনি জোহরের পরে নামাজের জানাজা কইরা উনি তালকিনে বসছে। এই তালকিন অবস্থায় তালকিন করতেই আছে আসরের আজান দিছে। আসরের আজান দিছে পরে উঠে না বুঝতে পারছেন? আসরের আজানের পর মাগরিবের সর্বোচ্চ হয়তো 25 মিনিট বাকি আছে বা এরকম কাছাকাছি 25 মিনিট বা 30 মিনিট বাকি আছে। জোহরের সময় তালকিনে বসছে আর মাগরিবের বাকি আছে কয় মিনিট? 25 থেকে সর্বোচ্চ 30 মিনিট। এই সময় এই টাইমে তো হুজুরে চেহারাটা মনে হয় যে একটু বিবর্ণ হয়ে গেছে, মানে বিবর্ণ বলতে লাল, ফর্সা মানুষ আছেন তো একেবারে লাল হয়ে গেছে। ওনার যে চিন্তাযুক্ত পেরেশান যুক্ত চেহারা। উনি তখন উঠলেন, আমি সবটা বুঝছি, নসিব মন তো একটা বুঝছি, এইটা বুঝছি না কিনে এখন মন চাই যে আল্লাহর কবর থেকে উঠায় এইটা বুঝি, তালকিনের সব বুঝছি, হলে এই জায়গাটা বুঝছি না। পরে পীর সাহেব হুজুর আইলো, মানে কবর থেকে বের হয়ে কারণ লয়ে কথা বলে। যারা লোক দাঁড়ায় রয়েছে একজনের সঙ্গে কথা নাই। পীর সাহেব হুজুর এসে পাশে একটা জায়গা বলতে নামাজ পড়লো, পাশে একটা জায়গাতে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সবাই আসরের নামাজ, ওই বিভিন্ন লোকেরা দাঁড়াই রয়েছে না, কবরের শোয়ায় আসলে দোয়া করব, ওই আপনজন যারা ওখানে দাঁড়াই রয়েছে। আর ফুরকুলি হিসাব তখন ছিল, আমার মনে আছে হুজুর যতক্ষণ তালকিন করে না আসছে কেউ দোয়া করছে, কেউ দোয়া করে। পীর সাহেব হুজুর আমরা তো বইলা যাই যে আপনারা দোয়া করলেন, দোয়া করেও, কিন্তু পীর সাহেব হুজুর যে কেউ দায়িত্ব দেওয়া যায় তো কোনো দোয়া নেই। পীর সাহেব আইলে দোয়া আবার 2 ঘন্টা লাগবে, আর আধা ঘন্টা লাগবে, আর 10 মিনিট লাগবে, এমন ছিল তখনকার মানুষ। পীর সাহেব আসে মানে এই পীর সাহেবের উপরে কারো কোনো দোয়া নাই, এমন ছিল ব্যবস্থা। তো সংক্ষিপ্ত বইলা শেষ করে দিতেছি। তো পীর সাহেব হুজুর আইলো লাল চেহারা, তো আয়সা নামাজ পড়ার পরে বললো এখন চাল দাও তো এক লোক দৌড়ে একটু চাল দিচ্ছে। এই চালটা পীর সাহেব হুজুর মুখের মধ্যে 3-4 বার চাপানি দিত। শুধু এই জায়গাটাই বুঝছি, বুঝতে পারছেন? এইটা বুঝছি না, এই তালকিনের এই অংশটাকে এখন পর্যন্ত আমি উদ্ধার করতে পারি না। তো 3-4 বার চাপানি দিয়া পীর সাহেব হুজুর হয়তো বা চালটা এখানে ফেলে দিচ্ছে, যেটা আমার অনুভব হয় আর কি। তো আমি তো ক্লাস 1-এ পড়ছি। পীর সাহেব হুজুর আবার গেল ওই কবরে গেল, ওইটা তো এখন চাইল্ডটা কি করছে যাওয়ার হতে হইতে বলতে পারি, এই জায়গাটাই উদ্ধার করতে পারি না। তো পরে পীর সাহেব হুজুর গেছে, যাওয়ার পরে ওই কবরের মধ্যে আবার গিয়ে বসে গেছে তালকিন, বসে চেহারা আরো লাল হয়ে গেছে। এই তালকিন করতে আসে মাগরিবের আজান দিচ্ছে, মাগরিবের আজানেরও 10-15 মিনিট চলে গেছে, 20 মিনিট। এরপরে পীর সাহেব হুজুর মানে এরপরে দেখা যাচ্ছে পীর সাহেব হুজুর আস্তে করে কবর ছাড়ছে, মানে পীর সাহেব হুজুর রওনা করছে। তখন পীর সাহেব হুজুর চেহারা একটু মৃদু ফর্সা ভাব, এটা বোঝা গেছে, একটু প্রসন্ন আইলো। লোকেরা মানে আমি তো পাগল হয়েছি, যারা আছে তারা তো বুঝের পাগল, আমি তো বেবুঝ পাগল, ছোট্ট মানুষ। তো তারাও সব ইয়া হয়ে গেছে, বিহব যে এতক্ষণ 4 ঘন্টা 5 ঘন্টা কবর দাঁড়াই রয়েছে, দোয়াটাই করতে নাই তো পারে না, বুঝতে পারছেন না? তো এই 5-7 ঘন্টা পরে পীর সাহেব হুজুর আইলো, আওয়ার পরে পাশে গিয়ে মাগির নষ্ট। ইসলাম সরকার নামে একটা লোক ছিল, বুঝতে পারছেন? এইটা বললেন এই ইসলাম সরকারকে পীর সাহেব হুজুর বাড়ি হইলো গাঙ্গের মারা গেছে। তো ইসলাম সরকার 17 হুজুর কালো মুরিদ আছে, এই 17 হুজুর কালো মুরিদ পীর সাহেব হুজুর জড়াই দিয়েছে। জড়াই তারা বলতেছে ভাই 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 পীর সাহেব বলছে এত বড় তাল খবরটা কি বলছে। পীর সাহেব হুজুর অনেকক্ষণ পরে কয় না দুনিয়ার মানুষের পরে যাক আল্লাহর কাছে আরো দোয়া করে আল্লাহ পার করে দিচ্ছে, বলল আল্লাহ পার করে দিচ্ছে, স্পষ্ট আমার কানে বলছে আল্লাহ পার করে দিচ্ছে। তো পরে এই কথাটা বলছে, মানে একজনকে অনেকক্ষণ পরে এসে নামাজ পড়লো, রাত্রে যখন গভীর হয়ে গেছে, বলছে কি হয়েছে
কারতে কবর ভেতরে এমন আটকাইছে, ফেরেশতারা হাতও বাইন্ধা ফেলছে, পাও বাইন্ধা ফেলছে, হাত করে টাকায় ফেলছে, একটা জবাবও তার মুখে দেয় না। যেইটা বলি এটা আটকা, যেটা বলি এটা আটকা। কোনো মানে বিভিন্ন আমলের কারণে, বিভিন্ন সময়ের কারণে, বিভিন্ন বদখাস্তদের কারণে এক এক গাট আটকে। এরপরে ফেরেশতাদের সঙ্গে তাকে সহযোগ করতে করতে কোনোটা দিয়া একটা ভার হইলে 10টা দেয় পারা যায়। শেষ পর্যন্ত আসর পর্যন্ত কোনোভাবে মানানো যায় না। এরপরে কবরে বসায় আইসি, আপনারা এই মুহূর্তের আযাবে গ্রেফতার করেন না, আমি আয়েশার লেজেটি করি। আয়েশা নামাজ পড়ছি, পরে গেছে, যাওয়ার পরে গিয়ে কোন মুরাকাবা করছে, আল্লাহর রসুলের কাছে সুপারিশ করছে। আল্লাহর রসুলের কাছে কি ক্ষমতা ছিল, কি সুপারিশ করছে, রওজা থেকে নবী হাত বাড়ায় ফেরেশতারা বলছে, যা আর আটকাইস না, একজন আল্লাহর ওই কবরে বসা তোদের বেয়াদবি হয়ে যায়, এই মুহূর্তে মাফ করে দে। এই কথা বলে আল্লাহর নবী যখন সুপারিশে হাত বাড়াইছে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কেমন ফির হইলে এমন আটকান থেকে মদিনাওয়ালারে দিয়া শেষ পর্যন্ত মদিনাওয়ালার হাতরা বাড়াইয়া দিয়া ওই কবরের মধ্যে রহমতের হাতরাকে জারিয়া করে দিয়া এরপরে বক্তটারে ক্ষমা করায়া কবরটারে জান্নাতবাসী জান্নাতের বাগান কইরা দিয়া তারপরে কবরটা ছাড়ছি। এর নাম হইল হুরকুলির হিসাব, বুঝতে পারছেন? এর নাম হইল হুরকুলির হিসাব। এই জন্য আমি বললাম, আমি আমার জীবনে এই ঘটনা চোখের মানে আমি চোখের থেকে আড়াল করতে পারি না। খালি বাধ্য আল্লাহ আমার ফিরোজতে আমার তালকিন করতে, আমার ফিরোজটি একটু আমি যদি ওনার আগে মারা যাইতাম আর উনি যেমন তালকিন করতাম। কিন্তু এটা নসিব মন্দ, এই তালকিন পাওয়ার মতো নসিব আমার হয় নাই।